আজকে যে বিষয়টা আমরা দেখব, কি দেখব? ফিউজ। ফিউজ নিয়ে আলোচনা চলবে। হ্যাঁ, তো আসেন আমরা দেখি ফিউজটা কি অবস্থায় আছে, এটা কিভাবে খুলতে হয় দেখে নেন। হ্যাঁ, ফিউজ বক্সটা আমরা কি করলাম, খুললাম। কেমন? এখন এইখানে দেখেন এটা কিন্তু এই যে দেখেন এটা কি আছে, কিছু বোঝা যাচ্ছে? 80 অ্যাম্পিয়ার। 80 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 80 অ্যাম্পিয়ারের মানে এম্পিয়ার কি বোঝায়? এম্পিয়ার দিয়ে কারেন্টের জ্ঞান অ্যাম্পিয়ারটা। পাওয়ার, ভোল্টেজ। ঠিক আছে, হ্যাঁ। আর এই যে 10, 50, 40, 30, হ্যাঁ, এইগুলোই কিন্তু এই যে বৈদ্যুতিক যে আমাদের কারেন্টের যে সাপ্লাইটা, এখানে পেজ আমরা বলি না, পেজ কত পেজের এখানে তার, এই ফিউজগুলোর কি আছে, পেজ কত পেজের। ঠিক আছে, আমরা একটা খুলে দেখাই, এই যে একটা খুলে দেখাই। সব জ্যাম হয়ে আছে কেমন? এই যে এখন এটার কিন্তু ভিতরে দেখা যাচ্ছে স্পষ্ট, এটা কিন্তু পুরো একটা লাইন, মানে কারেন্টটা এটা থেকে কি নেয়, কানেক্টিং নেয়। কারেন্টের একটা কি কানেক্টিং। এখন যদি এইটা শর্ট হয়ে যায় তাহলে এখানে এটা কি হয়ে যাবে, পুরে আলাদা হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, জয়েন্টটা কিন্তু থাকবে না। তখন এই মতো অবস্থায় আমার কি নাই, ফিউজ আমার কাছে নাই, এক্সট্রা ফিউজ আমার কাছে নাই। তখন কি করবেন? তখন আমরা যে কোনো একটা তার, এই যে তার দেখা যায়, এই তারগুলো ছিঁড়লে ইয়ে করা যায় না, পুশ করে দেন। আমি দেখাচ্ছি তারটা কেমন। এই তার থেকে আমি পরিমাণ মতো এমনভাবে 2-3 গুণ কি করব, এই ভিতরের যে পেজগুলো আছে, হ্যাঁ, এগুলো কি 2-3টা এভাবে কি করব, ছুটে ভালো করে এভাবে কি করব, প্যাচ দিয়ে শক্ত করে নিয়ে, ঠিক এই যে একটাকে আরেকটার সাথে কি করব, এইভাবে জয়েন দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, এইভাবে কি করব, জয়েন দিয়ে দেবো। কেন জয়েন দিব? জানি লাইনটা আবার কানেক্টেড পায়। কেমন? তাই ফিউজ এখন বিষয় হচ্ছে, যদি আমাদের ফিউজ যদি এরকম কেটে যায়, মনে করেন হঠাৎ করে আপনার কি হচ্ছে না, ইন্ডিকেটার জ্বলতেছে না বা হেডলাইট জ্বলতেছে না অথবা ফ্যান চলতেছে না, এইখানে কিন্তু আমাদের এই প্রত্যেকটা জায়গায় কোটেশন দেওয়া আছে, বলা আছে যে কোনটাই কি। হ্যাঁ, এবিএস, ঠিক আছে, ব্রেক লাইট, তারপরে আপনার এই যে ব্যাটারি, হ্যাঁ, এই যে মোটর, হ্যাঁ, এরপর উইপার, ঠিক আছে, বিভিন্ন প্রত্যেকটার এক একটা করে এইভাবে কি দেওয়া আছে, নাম দেওয়া আছে। আমরা এইভাবে কি করব, চেক করে নেব, তাইলেই আমরা এই অপশনগুলো চিনতে পারবো। কেমন? তার মানে এইটা খুলে আমি আপনাদেরকে কি বুঝাইলাম, যেটা আমরা মনে করেন চলমান অবস্থা, হঠাৎ করে আমরা দেখতেছি ফ্যান চলতেছে না। কেমন? এখন আমাদেরকে ধরেন কি চলতেছে না, ফ্যান চলতেছে না অথবা লাইট জ্বলতেছে না, তখন আমরা ফিউজটা আগে চেক করব। কি চেক করব? ফিউজ চেক করে দেখব যে কোনোটা কাটা আছে কিনা। ঠিক আছে, যখন আমরা দেখব যে লাইট জ্বলতেছে না অথবা ফ্যান চলতেছে না, এইখানে লেখা আছে কোনটা, এই যে দেখেন ফ্যান, রেডিওটার ফ্যান লেখা আছে, রেডিওটার ফ্যান লেখা আছে না, এইরকম আমরা ওই বরাবর যেই ফিউজটা থাকে ওই ফিউজটাকে আমরা আগে চেক করব। আচ্ছা, আবার যখন লাইট থাকবে, যেখানে লাইট লেখা থাকবে ওই লাইট বরাবর আমরা কি করব, ওই ফিউজটা চেক করব। ওই ফিউজটা চেক করব। তাইলে আমাদের জন্য কি হবে, বোঝা সহজ হবে, সময় কম লাগবে। কেমন? তাইলে আমরা আজকে এই যে কোনো লাইন অফ হয়ে গেলে, ইন্ডিকেটার হোক, হেডলাইট হোক, ফ্যান হোক, হ্যাঁ, তারপর ব্রেক লাইট হোক, হ্যাঁ, ইত্যাদি ইলেকট্রিক ফাংশনগুলো আমরা কি করব, ফিউজ বোর্ডটা আগে এরকম ফিউজগুলি চেক করে নেব। ফিউজগুলি চেক করে যদি কোনোটা কেটে যায় তাহলে এরকম তার দিয়ে জয়েন দিয়ে আমরা কি করব, আবার লাগাই দিব, দেখবেন কানেক্টিং পেয়ে গেছে। হ্যাঁ, পেয়ে গেলে আমরা যথাযথ
যথেষ্ট জায়গা পর্যন্ত যে আবার আমরা একটা ভালো ফিউজ কিনে লাগাই দিই। ওকে, এটা হলে ফিউজের ব্যবহারটা আমরা আজকে শিখে নিলাম। ওকে, আল্লাহ হাফেজ।